জামাত বনাম কওমি অথবা দেওবন্দি। জামাতরা রাজনৈতিক দিক দিয়ে এরা উপরে, আর দলের দিক দিয়েও এরা উপরে। আর কওমি অথবা দেওবন্দিরা রাজনৈতিক দিক দিয়া অথবা দলের দিক দিয়ে এরা নিচে। কেন? এই জামাতিরা অথবা বাংলাদেশ জামাত ইসলামীর যে দল আছে, এই দল এরা আগাইয়া কেন আর কওমিরা পিছাইয়া কেন? এটা আগাইয়া এখন কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো, এরা মওদুদি যখন এই দলটা বানাইছিল তখনই এটা উদ্দেশ্য ছিল রাষ্ট্র ক্ষমতার উদ্দেশ্য। আর কওমিরা যখন এটা দল বানাইছিল তখন রাষ্ট্র ক্ষমতার উদ্দেশ্য ছিল না, এটা ঈমান আকীদা বাঁচানোর উদ্দেশ্য ছিল। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত ছিল। এরপরে জামাতরা এতটুক পর্যন্ত আগাইল কেন? কোন কারণে, কোন ভরসা এতটুক পর্যন্ত আগাইছে? আর কওমিরা কেন পিছায় রয়েছে? এর কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো, দেখি জামাতের দলের মধ্যে, প্রত্যেকটা দলের মধ্যে আছে, এটা যে কোনো দলের মধ্যেই আছে, তবে বিশেষ করে জামাতের মধ্যে এই বিষয়টা খুব গুরুত্ব দেয়। আর অন্যান্য দলের মধ্যে এরকম তেমন কোনো গুরুত্ব দেয় না, কিন্তু জামাতের মধ্যে এই বিষয়টারে খুব বেশি গুরুত্ব দেয়। এটা বাধ্যতামূলক। এটা হলো মাসিক ইয়ানত, যেটাকে বলা হয়। যত কর্মী আছে, জামাতের যত কর্মী আছে, প্রত্যেকটা কর্মীর থেকে মাসিকভাবে একটা ইয়ানত নেওয়া হয়। এই ইয়ানত কেউ আছে 50 টাকা, সর্বনিম্ন, একবারে সর্বনিম্ন যেটা, এটা 50 টাকা। 50 টাকা কেউ আছে, 100 টাকা কেউ আছে, 500, 1000, কেউ 5000। এটা স্তর ভিত্তিক। যারা শিল্পপতি আছে, বড় বড় ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার যারা আছে, তাদের দলের মধ্যে যারা আছে, যারা বড় বড় ব্যবসায়িক আছে, শিল্পপতি আছে, এরা তো বলা বাইরে এরকম ইয়ানত ওরা নেয়। তো আমি একটা হিসাব করে দেখছি যে জামাতিরা প্রত্যেকটা কর্মীর কাছ থেকে যদি 50 টাকা করে ইয়ানত নেয়, আর জামাতের দলের মধ্যে যদি মোট 5 লাখ যদি কর্মী হয়ে থাকে, 5 লাখ যদি কর্মী হয়ে থাকে, আর 50 টাকা করে যদি নেয়, তো হিসাব করে দেখব, অথবা হিসাব করলে দেখা যাইব প্রায় এখানে 2,50,00,000 টাকা। এই টাকাটা তাদের এই জামাতের অর্থ ফান্ড, যেটা এই ফান্ডের মধ্যে গিয়ে দল হইতেছে। এই অর্থনৈতিক দিক দিয়ে এরা ওই ইয়ানতের কারণে এরা সবল হইতেছে। আর কওমি মাদ্রাসার মধ্যে অথবা কওমি দল, যত দল আছে, কওমিদের মধ্যে যত দল আছে, এই দলগুলোর মধ্যে এই ইয়ানতের ব্যাপারে অত বেশি গুরুত্ব না, গুরুত্ব দেয় না, গুরুত্ব না। এটা বাধ্যতামূলক না। যেমন ধরেন আমাকেই বলেন, আমি মোটামুটি একটা দল করি, তো মাসিক যে ইয়ানত আছে, এইটা মনে হয় 2 বছর ধরে আমি দিই না। তো এইরকম তো আমার মতো আরো কর্মী আছে, যে এইরকম ভাবে প্রত্যেকটা যত কওমি দলের মধ্যে, কওমি অথবা দেওবন্দি দলের মধ্যে যতটা দল আছে, প্রত্যেকটা দলের মধ্যে এই ব্যাপারে একবারে দুর্বল, ইয়ানতের ব্যাপারে একবারে দুর্বল। অনেকে এই ইয়ানত দিতে চায় না, অবহেলার কারণে দিতে চায় না, বাধ্যতামূলক না দিতে হবে এই কারণে দিতে হবে, বা এরকম বাধ্যতামূলক না, এই কারণে দেয় না। তো অর্থনৈতিক দিক দিয়া কওমিরা পিছাইয়া আর জামাতিরা আগাইয়া, এর একটা মাত্র কারণ হলো এদের ইয়ানত গ্রহণটা খুব সতর্ক এবং গুরুত্বপূর্ণ, বাধ্যতামূলক দিতেই হবে। আরেকটা বিষয় হলো, এই যে জামাতের মধ্যে একটা বিষয় আছে, এটা আমি দেখছি, আমি তো জামাতের অনেকদের সাথে চলাফেরা করি, দেখি তাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্কটা আছে খুব বেশি। তাদের কর্মীদের মধ্যে একটা মিল মহব্বত, জানা শোনা অথবা দিলেও যে কোনো আসল বিষয় জানার জন্য, বোঝার জন্য এরা খুব বেশি গুরুত্ব দেয়। বিপদ আপদ হলে খুব দেখাশোনা করে, যেটা আমাদের কর্মীদের মধ্যে নাই।
একটা হলে কি জ্ঞানত্বের দিক দিয়ে এরা আগাইয়া, 2 নম্বর হলে গিয়ে এরা ওই বাধ্যত্বপূর্ণ যে সম্পর্কটা, পরস্পর যে সম্পর্কটা, মায়া মহব্বত যেটা, এটা তাদের মধ্যে আছে, কিন্তু আমাদের দলের মধ্যে এটা নাই। তৃতীয় আর একটা বিষয় হলো যে এরা নিজের দলের জন্য নিজের সিট বিসর্জন দেয়, নিজের চেয়ারটাকে বিসর্জন দেয়, যেটা আমাদের কুমিদের মধ্যে নাই, অথবা মধ্যে নাই। প্রথমটা হলো ইয়ানতের ব্যাপারে এরা খুব খুব কঠোর। 2 নম্বর হলো এরা পরস্পরের মধ্যে মায়া মহব্বত, ভালোবাসা, এটা বেশি, এটা মেনে নিতে হবে। 3 নম্বর হলো তারা দলের জন্য নিজেকে বিসর্জন দিতে পারে। এটা দিক দিয়া জামাত বলো আগেই আছে। কিন্তু আমাদের কমিরা এই কয়েকটা কারণে, আর একটা কারণ হইল কি আপনার জামাতে যত ছেলে মেয়ে আছে অধিকাংশই এরা জেনারেল লাইনে লেখাপড়া করে, আর কমি অথবা দেবন্দীদের যে ছেলে মেয়েগুলো আছে এই ছেলে মেয়েগুলা অধিকাংশই মাদ্রাসাতে লেখাপড়া করে। তো এই দিক দিয়ে জামাত আগেই জেনারেল শিক্ষিত দিক দিয়ে এরা আগাইয়া, আর কমিরা ওই যেহেতু এরা লেখাপড়া করে না, জেনারেল লাইন লেখাপড়া করে না, মাদ্রাসার লাইনে লেখাপড়া করে, আলেম হয়েছে, এই ছেলেটাকে আলেমের লাইনই পড়াইবে, মাদ্রাসাতেই পড়াইবে, এই কারণে আর জেনারেল শিক্ষিত হইতে পারে না, এই দিক দিয়ে আগে হইতে পারে না। আর জামাতিরা যেহেতু তাদের মূল থেকেই এরা কোনো মাদ্রাসাতে লেখাপড়া করে না, এরা জেনারেল লাইনে লেখাপড়া করে, তো পরস্পর এদিক দিয়েও জামাত খুব আগে আছে, শিক্ষকতার যোগ্যতার দিক দিয়ে আগে আছে, ইয়ানতের দিক দিয়ে আগে আছে, মিল মহব্বতের দিকে আগে আছে, আর নিজের শেয়ার সালার মধ্যেও আগে আছে। কিন্তু যেই তাদের মধ্যে যে গুণটা, এই জামাতের মধ্যে যে কয়েকটা গুণ আছে, এই গুণগুলো আমাদের মধ্যে নাই, আমাদের দলের মধ্যে নাই। যদি থাকতো, এই গুণগুলো যদি থাকতো, তাহলে ব্যাপক হারে যে দলটা আছে, কমি অথবা দেওবন্দীরা ব্যাপক হারে যেভাবে আছে, এর থেকে আরো অনেক অনেক অনেক